ক্ষেত্রে এটা প্রয়োগ করে। আপনারা ঢাকার মানুষ খুব ভালো করে বুঝবেন, এখনো আছে গুলিস্তান নানা কারণে প্রসিদ্ধ, তার মধ্যে অন্যতম একটা পকেট মারের কারণে গুলিস্তান প্রসিদ্ধ। মানে পকেট মার তো পকেট মার, মানে গাড়ি নিয়ে যাবেন, চলন্ত গাড়ি, আপনি গাড়ির ভিতরে বসা, হুট করে দেখবেন একজন এসে গাড়ির লুকিং গ্লাসটা টান দিয়ে ভেঙে নিয়ে দৌড়তেছে, আরো টাকায় থাকবে, করার কিছু নাই। মোবাইলে কথা বলতেছেন, গাড়ির বাসের পাশের সিটে বসা, হুট করে একজন এসে সামনে দিয়ে হাইটা তুলে দিতেছে, আপনি গাড়ির ভিতর দিকে তাকায় তাকায় দেখা করার কোনো উপায় নেই। এখানে বিরাট সিন্ডিকেট থাকে, পকেট মারতে ছিনতাইকারীদের বিরাট সিন্ডিকেট সব এলাকাতেই থাকে। তবে গুলিস্তান এলাকাকে কেন্দ্র করে এইসব সিন্ডিকেটদের দৌরাত্ম্য এটা সকলেই জানে, এবং এটা খুবই ভয়ঙ্কর গ্যাং এরা। তো যখন পাবলিকের হাতে কোনো অনেক সময় পকেট মারি করতে গিয়ে অনেক পকেট মার ধরা পড়ে, পকেট মার ধরা পড়ে, ধরা পড়ার পরে তখন পাবলিক গণপিটুনি শুরু করে, কিলাকিলি শুরু করে। তাদের এক মাস আগে পকেট মারি হয়েছে, ওর খুব রয়ে গেছে, রাগ আছে, পকেট মার ধরতে পারে নাই। আজকে যখন পকেট মার ধরা পড়ছে, ও আরেক বাসের থেকে নাই মা এসে এই পকেট মারে কিলাইতে চায়, কথা ঠিক কিনা? তখন দেখা যায় যে এই পকেট মারের চারপাশে আরো কিছু লোক এসে জড়ো হয়, ওরা এসে এই পকেট মারে ঘুষে থাকে, কিলাইতে থাকে, আর পকেট মারে একদিক থেকে একদিকে ধাক্কাইতে থাকে, ধাক্কাইতে 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 পাবলিকের কাছ থেকে সরাই ওরে কিলাইতে কিলাইতে ওরে নিয়ে দৌড়ে ওরা করা যায়। পাবলিক অনেকক্ষণ পরে বুঝে যাদের চারপাশে ভিডিও কিলাইতেছিল এর সব হলো পকেট মারের দল। এরা ওরা কিলাইছে কে? ওরে কিলাইছে মারণের লেগা না, ওরে কিলাইছে পাবলিকের হাত থেকে বাঁচায় ওরে নিয়ে এখান থেকে পালানোর জন্য। ওরে আসলে ঘুষি মারে না, ভাব দেখায় ঘুষি মারতেছে, জোরে আওয়াজ করে কিন্তু শরীরের মধ্যে মারে আসতে। এইভাবে সমস্ত মানুষের চোখের মধ্যে ধুলা দিয়ে পকেট মারের সিন্ডিকেট, পকেট মারের চক্র তাদের সাথীদেরকে জনগণের রোষানল থেকে বাঁচায় এরা সব একসাথে পদার্পণ হয়ে যায়, পালায় চলে যায়। তো এই যে পকেট মাররা, তারাও কিন্তু কিছুক্ষণের জন্য দেখা যায় যে পকেট মারদেরকে কিলাইতেছে। আসলে কি সে পকেট মারকে কিলায় মারার জন্য না বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। এইরকম এটা একটা কৌশল যে অপরাধীরা কিছুক্ষণের জন্য তারা অপরাধী চক্র আরেক অপরাধীদের বিরুদ্ধে কিছুটা অ্যাকশন নেয়। অনেক সময় উদ্দেশ্য থাকে অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং অপরাধীকে জনগণের মায়ের থেকে, পিটানি থেকে, গণপিটুনি থেকে রক্ষা করার জন্য। এই যে আপনার মদিনার মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তার চরিত্রের উপর কালিমা লেপন করলো। কেন করছে? উদ্দেশ্য হলো সমাজকে, সমাজের চোখে ধুলি দিয়ে সমাজের মধ্যে ব্যভিচার, অশ্লীলতাকে সহনীয় করে তোলার জন্য, যেন এরা মানুষের কাছে কথা বলতে পারে, আরে নবীর পরিবারের ব্যাপারে এই তো কথা আছে, কাজেই অশ্লীল কাজ, অন্যায় কাজ, বেহায়াপনা, ফাহিশা কাজ, ব্যভিচারের কাজ, এটা তেমন কোনো গুরুতর অপরাধ না। মানুষের ভিতর থেকে এই অপরাধ প্রবণতা, এই অপরাধের সম্পর্কে মানুষের ঘৃণা এবং ক্ষোভ কমায় দেওয়ার জন্য তারা চক্রান্তমূলক ভাবে সুকৌশলে পরিকল্পনা মাফিক আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই অপবাদ রটনা করেছে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না, ছোট্ট একটা কথা। বর্তমানে আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করতেছি, একটা স্থিতিশীল স্বস্তিজনক একটা অবস্থা এখন আমরা বিরাজমান। 15-16 বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষ
মানুষদের উপর দিয়ে যে টর্নেডো, সাইক্লোন, ঝড়, তুফান, জুলুম, অত্যাচারের স্টিম রোলার পরিচালিত হয়েছে, সেটা আমরা জানি কতটা ভয়াবহ ছিল। এই ইতিহাসের বর্বরতম জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে এদেশের ধর্মপ্রাণ মানুষজন বেশিরভাগ। তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল। এরপরে সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ পাক এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন, পরিত্রাণ দান করেছেন। এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায়, অবিচার, অশ্লীলতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল। সেই আয়োজনের মধ্যে সেই মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের নেত্রী। অত্যন্ত ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নায়িকা ছিল এই নেত্রী। সমাজে অশ্লীলতা কিভাবে বিস্তার করিয়ে দেওয়া যায়, সমাজে অপরাধকে কিভাবে সহনীয় করে তোলা যায়, এটা ছিল তাদের এক সুদূর প্রসারী ভয়ঙ্কর এক পরিকল্পনা। তাদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে, এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন। এই জন্য এই জাতির আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে অশ্লীলতা, অন্যায়, অবিচার, ব্যভিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোনো আয়োজন নতুন করে কেউ শুরু করে, অথচ তারা ফ্যাসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয়, খুব লক্ষ্য করে বুঝবেন, ফ্যাসিবাদ বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লেবেল লাগিয়ে যারা এই সমাজে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, অশ্লীলতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাবার চেষ্টা করবে, তারা আসলে মূলত ফ্যাসিবাদ বিরোধী নয়, তারা হলো পকেট মারের সিন্ডিকেট।